যদি আমরা আমাদের জ্ঞানী গুণীজনদেরকে, আলেম ওলামাদেরকে, আল্লাহী মুত্তাকী বান্দাদেরকে সম্মান করতে না জানি, তাদেরকে ইজ্জত দিতে না জানি, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ না করি, তাদেরকে শত্রু মনে করে দূরে ঠেলে দিই, তাহলে সেটা হবে আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। মনে রাখতে হবে, যারা দ্বীন ইসলামের শত্রু, যারা ঈমানের শত্রু, যারা মুমিন মুসলমানদের শত্রু, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না। তারা অবশ্যই আমাদের প্রাণপ্রিয় রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে কঠোর হস্তে তা দমন করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা। সম্মানিত শ্রোতামণ্ডলী, থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে। তো আসুন আর দেরি না করে আমরা আলোচনার মূল পর্বে চলে যাই। প্রত্যেকটা মানুষই সফল হতে চায়। সফলতা অর্জনের জন্য তার কর্মপন্থা, কর্মপদ্ধতি কেমন হওয়া উচিত, সে বিষয়ে কোরআন ও সুন্নাহ কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আজকে আমরা তার বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। দ্বীনি কাজ হোক আর দুনিয়াবি কাজ হোক, ইসলাম তিনটি পদ্ধতিতে কাজ করার কথা নির্দেশ করেছে। এক, কঠোর পন্থা; দুই, মধ্যম পন্থা; তিন, শিথিল পন্থা। কোন পরিস্থিতিতে, কোন পদ্ধতিতে, কোন পন্থা অবলম্বন করতে হবে তার জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা, আর সেই নীতিমালা এসেছে কোরআন সুন্নাহ। এই পদ্ধতিগুলো অনুসরণ করে যারা কার্য সম্পাদন করবে তাদেরকে সফলতা পদচ্যুত করবে। তো আসুন আর দেরি না করে আমরা একটি পন্থার উপরে আলোচনা শুনি। কোন ক্ষেত্রে আমরা কঠোর পন্থা অবলম্বন করব? একজন ঈমানদারের নিকট সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানের প্রশ্নে, ইসলামের ক্ষেত্রে মুমিন মুসলমানদের মৌলিক বিষয়ে যদি আঘাত আসে, প্রথমতই তাকে কঠোর হস্তে দমন করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার মধ্যম পন্থা বা শিথিল পন্থা অবলম্বন করার সুযোগ নেই। দুনিয়াবি কাজেও ঠিক একই অবস্থা। যেমন আমরা যদি আমাদের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য, দেশের পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য, দেশটাকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য একের পর এক শত্রুরা ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, যারা দ্বীন ইসলামের শত্রু, যারা ঈমানের শত্রু, যারা মুমিন মুসলমানদের শত্রু, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না। তারা অবশ্যই আমাদের প্রাণপ্রিয় রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে কঠোর হস্তে তা দমন করতে হবে। যদি আমরা তা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের উপর আবার বিপর্যয় আসবে, আমাদের জন্য অপেক্ষা করবে কঠিন বিপদ। সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহয় বর্ণিত কর্মপন্থাগুলো সঠিকভাবে অনুধাবন করে তার সঠিকভাবে বাস্তবায়ন করা শিখতে হবে। প্রকৃত শত্রু চিহ্নিত করে, যারা দেশের শত্রু, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু,
যারা এদেশের মুসলমানদের শত্রু, যারা ঈমানের শত্রু, যারা ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে মধ্যম পন্থা নয়, কঠোর হস্তে তা দমন করতেই হবে, নতুবা আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত বিপদ থেকে হেফাজত করুন, আমিন। দ্বিতীয়, কোন ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করব? ইসলামী বিধিবিধান পালনে, ইসলামী শরীয়ত অনুসরণের ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেমন আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই টুপি পরে, কেউ গোল টুপি, কেউ পাঁচগুলি, কেউ তিনগুলি, কেউ শক্ত, কেউ নরম, টুপি সবাই পরে। এখন টুপিটা কেমন হবে তা নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, আবার বাড়াবাড়ি দেখে একেবারে টুপি পরিত্যাগ করা চলবে না। এক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াবি কাজে যদি সফলতা অর্জন করতে হয়, দুনিয়াবি কাজেও আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তবে তার কোন ক্ষেত্রে তা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করতে চাই। আমরা আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিই। এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেন আমাদের পদক্ষেপগুলি কোন একটি পক্ষকে সুবিধা বঞ্চিত করে অন্য পক্ষকে বেশি সুবিধা দিয়ে না দেয়। ভোক্তার অধিকারটা যেমন দেখতে হবে, ঠিক তেমনি ব্যবসায়ীর অধিকার দেখতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ইনসাফ, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যারা সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করতে চায়, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা জনগণের শত্রু, তারা জনগণের শত্রু, তারা জনগণের অধিকারকে লুণ্ঠিত করছে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যেন ব্যবসায়ী অধিকার পেয়ে যায়, ভোক্তার অধিকার পেয়ে যায়। এইরকম ভাবে আমাদেরকে চলতে হবে। কোন প্রকার বৈষম্যের শিকার যেন কেউ না হয়। ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের সমাজ সফল হয়ে যাবে, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এবার শিথিল পন্থা, কোন ক্ষেত্রে আমরা শিথিল পন্থা অবলম্বন করব? আমাদের দেশে যারা ইন্টেলেকচুয়াল পারসন আছে, যারা জ্ঞানী গুণীজন, যারা আল্লাহ ভীরু আলেম ওলামা, ইসলামিক স্কলার, তাদের প্রতি আমাদের অত্যন্ত উদার হতে হবে। তাদের সাথে আলোচনা করে আমাদের কার্যের তালিকা নির্ধারণ করতে হবে, সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে, জ্ঞানী গুণী যারা জ্ঞানী গুণী, তাদের সম্মান করা শিখতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দেশে জ্ঞানী গুণীর জন্ম দেবেন। যদি আমরা আমাদের জ্ঞানী গুণীজনদেরকে, আলেম ওলামাদেরকে, আল্লাহ ভীরু মুত্তাকি বান্দাদেরকে সম্মান করতে না জানি, তাদেরকে ইজ্জত দিতে না জানি, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ না করি, তাদেরকে শত্রু মনে করে দূরে ঠেলে দিই, তাহলে সেটা হবে আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এই শ্রেণীর লোকদের প্রতি হতে হবে অত্যন্ত উদার, যারা সৎ, যারা নির্ভীক, যারা সত্যের পক্ষে অবস্থান নেয়, তাদের প্রতি হতে হবে অত্যন্ত উদার। তাদের প্রতি আমাদের আচরণটা হবে শিথিল পন্থা। এই পদ্ধতিগুলি, এই তিনটি পদ্ধতিতে যদি আমরা দিনের কাজ করি,
তাহলে তিনটি কাজে আল্লাহ সফলতা দিবেন। এই তিনটি পদ্ধতি অনুসরণ করে যদি আমরা দুনিয়ার কাজ করি তাহলে আল্লাহ পাক দুনিয়ার কাজেও সফলতা দিবেন। এই তিনটি পদ্ধতি যদি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে তাহলে ব্যক্তি সফল হবে। যদি পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি পরিবার সফল হবে। যদি সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারি সমাজ সুন্দর হবে, সাকসেসফুল হবে। যদি রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে রাষ্ট্রটি হবে অত্যন্ত সুন্দর রাষ্ট্র, শান্তিময় রাষ্ট্র। আমরা যে রাষ্ট্রের জন্য বহু বছর ধরে কামনা করে আছি, আল্লাহ পাক আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করে